জয়নাল ভাই আমাদের মাঝে আর বেঁচে নেই। উনি পরকালে আমাদের ছেড়ে চলে গেছে। দুঃখের বেদনা নিয়ে বেঁচে আছি। আমাদের অর্থ এলাকার ভিতরে মা, খালা, চাচি, বোন এমনকি সবাই ভেঙে পড়েন। কীভাবে জয়নাল ভাই ছেড়ে গেলেন, সবাই দোয়া করবেন। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি খাস করে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই বাংলাদেশকে হিফাজত ফরমাও, থেকে আমাদেরকে হিফাজত ফরমাও। আল্লাহুম্মা রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহুম্মা ইল্লাল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিরুন বিল ইবাদ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق ونور عرش محمد واصحابه واهل بيته اجمعين امين. واجعل اخره كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله. সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সরাসরি চলে আসলাম মুক্তিযোদ্ধার বাড়িতে। মুক্তিযোদ্ধা উনি আর বেঁচে না থাকার কারণেও দুর্ভাগ্য। পাশাপাশি আজকে যে আমরা ডিসপ্লেতের মাধ্যমে দেখতেছি, গতকালকে আমরা যে ডিসপ্লের মাধ্যমে দেখতে পেলাম 2023 সাল 17 তারিখে ছিলেন শনিবার। এই হলো আমাদের প্রাণপ্রিয় ধরদি, যে আকাশের চমকা বিদ্যুৎ কারণে পৃথিবী থেকে অনেক দূরে চলে গিয়েছেন। উনি হলেন 6 বাচ্চার মা। এই হলো অসহায় এমন একটা অসহায় দাঁড়িয়েছে। এই হলো 6টা বাচ্চা, এ হলো তার ওয়াইফ। তো আমরা এই কথাগুলি শোনার পরে আমরা বিস্তারিত সরাসরি চলে যাব তার ওয়াইফের সাথে। আমরা সাক্ষাতে কথা বলবো যে কি পর্যায়ে সংসারটা উনি ধারণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে কেন চলে গেলেন। আসসালামু আলাইকুম আপা। আপা আপনার নাম? জেসমিন আপা। আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম 17 তারিখে 12টার দিকে আমরা নিউজ পাই যে আপনার স্বামী এমনকি পার্শ্ববর্তী আরেকজন মানে বর্জ্য হওয়াতে উনি নিখোঁজ হয়ে গেছে, মারা গিয়েছে। তো এই কথাটা জানতে চাচ্ছিলাম যে কি কারণে কিভাবে উনি মারা গেলেন। আমার স্বামী করি বার্কিট গেছেন ভাই, নৌকা ভাই তো ডাড়া বইরা ভাই মইরা গেছে। আমি অসহায় গো ভাই, 7 জনের মা গো ভাই। আমার গর্ভ 5 মাসের মেয়ে না ছেলে, কইতাম পারি না। আমার যে তোমরা ছোট বোনের মতন দেখা সাহায্য করো জি। আমার স্বামী বার্কিট গে ভাই, অসহায় স্বামী। আমি সন্তানের মা 7 জনের। বার্কিট গে গো ভাই, আমার স্বামী ছাড়া বইরা ভাই মারা গেল ভাই। আমি 6 জনের মা, আমার একজন গর্ব আছে ভাই। তোমরা ভাই ছোট বোন মনে কইরা আমার সাহায্য করো ভাই। আমার একটা ভাইয়ের উপকার দিব ভাই তোমরা ভাই। আমি দেশ বিদেশে ভাই, তোমরা সবের দ্বারা অনুরোধ কইরা কই আমার শিশু বাচ্চার জেন্দা ছায়া তোমরা আমার সাহায্য করো বা সাহায্য করবেন। আপা আরেকটা কথা জানতে চাচ্ছিলাম যে আপনার মোবাইল নাম্বার, কন্টাক্ট, বিকাশ নাম্বার আছে? জি আছে। তো আপনার নাম্বারটা আপনার কি মুখস্থ না আপনি পড়ে দিচ্ছেন? ভাই আমার মোবাইলে আছে, আমার তো আমি দিতে পারবো এখনই। ভাই আমার মোবাইলে সাহায্য বাড়াইতে ভাই আমি তুললাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাকি আম্মু, আপনার ছেলে কিভাবে মারা গেল? সকালে বাড়ি গেছে। জি। বাড়ি গিয়েছে আপনার ওই আল্লাহর কি থেকে মৃত্যু হয়েছে। উনি কিভাবে মারাটা গেলেন? ঠাড়া পইরা। তো ঠাড়া পড়তে আমরা জানতে পারলাম যে এই এলাকার 2 জন মারা গিয়েছে। আর আপনার ছেলে। তো এখন যে মারা গেছে, এখন আপনার এই বইয়ের দায়িত্ব কি আপনারা নিচ্ছেন কিনা, আর উনি ভবিষ্যতে আপনার পাশে থাকবে কিনা, আর এই ছেলে মেয়েরা আপনারা গড়ে রাখবেন কিনা? যদি দায়িত্ব না নেই তো ছেলের দায়িত্ব নিব আমি। সারা আপনি পাশে থাকবেন।
তো আপনি দর্শকের জন্য কিছু বলেন, যে 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 দর্শকের যে আপনার পাশে আপনার অর্থ এলাকার মেম্বার, চেয়ারম্যান, থানা, এমনকি উপজেলা থেকে ধরে সুনামগঞ্জে দেশ বিদেশে সবাই যে আপনার হাতে, এমনকি আপনার মতে যে আপনার হেল্প করে। ভাই সকল আপনারা সবাই দোয়া করবে, আর সাহায্য না করলে আমার বাচ্চা তুললে আমি কই যাবো মশাই, আপনারা যদি দয়া না করেন। ও বাবাজি, আপনি কি ভালো আছেন? তো ছেলের কি হন আপনি? আমি ছেলের শ্বশুর। ছেলের শ্বশুর পৃথিবীতে চলে ছিল, তাদের আজকে জীবন নিয়ে বর্জ্য বৃষ্টির কারণে পৃথিবীতে চলে গেলেন। দর্শক ভাইয়েরা, অবশ্য আপনারা পাশে থাকুন। আপনারা আল্লাহ দিকে চেয়ে অবশ্য তার কন্ট্যাক্ট নাম্বার থাকে, বিকাশ নাম্বার, যাই পারেন অবশ্য আপনারা একটু হাত বাড়িয়ে একটু সাহায্য করেন। সামনে হলো কুরবানির ঈদ, কিছু বলার নেই। আর যা বললাম অবশ্য আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্য আপনারা ভালো লাগবে। ভালো থাকুন, সাকসমী মিডিয়ার পাশাপাশি থাকুন। আল্লাহ হাফেজ।